কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারটা যদি এতটা রসালো আর লোভনীয় হয় তাহলে স্বাদ কেমন হবে বলুন তো। দেখতে যেরকম লোভনীয় লাগছে এই রসালো আচারটা কিন্তু খেতেও ভীষণ মজা ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের পর্বে ভিডিওটি দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার রসালো রসে ভরা টসটসে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। তাহলে চলুন দেরি না করে মূল রেসিপিটা ঝটপট দেখে নিই। এখানে কয়েকটা আম আমি খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা আমকে 4টা স্লাইস করে ঠিক আমি এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিব 1.5 কাপের চেয়ে একটু কম পরিমাণ চিনি, অর্থাৎ 1 কাপ আরও একটু বেশি পরিমাণে চিনি অ্যাড করে দিব। দিয়ে দিব আমি 1/4 কাপ সিরকা বা ভিনেগার। এবার একটি স্প্যাচুলার দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 ঘন্টার জন্য এই আমগুলো রেস্টে রেখে দিব। এতে করে এই চিনিটা গলে আম থেকে কিন্তু অনেকটাই পানি উঠে আসবে। আমরা ঠিক সেই পানিটা দিয়ে কিন্তু আচারটা বানাবো, এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করব না। অনেকটাই পানি উঠে গিয়েছে। এবার হচ্ছে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পানি সহ আমগুলোকে আমি একটি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি, চুলার আঁচটা অন করে দিচ্ছি আর নেড়েচেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি আচারের সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এই মশলাগুলো কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে আচারটা খেতে ভালো লাগবে না। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার চুলা জালটাকে মিডিয়ামে রেখে আমি এই আমগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। যখন আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্পেশাল আচারের মশলা। এই আচারের মশলাটা কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচটাকে লো আঁচে রেখে বেশ কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করে নেবার পর আমগুলো কিন্তু রসটা অনেকটাই টেনে নিয়েছে আর খুব ভালোভাবে রসালো হয়ে গেছে। এই পর্যায়ে কিছুটা রস থাকতে থাকতে আমরা এই আচারটাকে একটি বাটিতে সার্ভ করে নেব। আর দেখতেই পাচ্ছেন আমগুলো কতটা রসালো লাগছে। এরকম রসালো আর লোভনীয় আচার আপনি ঘরে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। এই বছরে যতগুলো আমি আমের আচার বানিয়েছি সবগুলোর মধ্যে এটা ছিল আমার একটি বেস্ট এবং পছন্দের আচার। এই আচারটা একদমই টসটসে রসালো আর খেতে ছিল ভীষণ মজাদার। এই আচারটা বানানোর সাথে সাথে কিন্তু আমার শেষ হয়ে গিয়েছিল, এটা আমাকে আবার বানাতে হয়েছিল। এটা এতটাই মজাদার। আশা করছি আমার আজকের এই সহজ আচারের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। এরকম মজার মজার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।